আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঈমানের দুর্বলতার লক্ষণ, তার কারণসমূহ এবং প্রতিকার নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি কি কারণে বা কোন কোন কাজের দ্বারা আমাদের ঈমান দুর্বল হয়। ১ নাম্বার, গুনাহের কাজকে হালকাভাবে নেওয়ার কারণে ঈমান দুর্বল হয়। ২ নাম্বার, অধিক সময় গুনাহগারদের মাঝে অবস্থান করার কারণেও ঈমান দুর্বল হয়। ৩ নাম্বার, অনর্থক বা অযথা অতিরিক্ত কথাবার্তা বলার কারণেও ঈমান দুর্বল হয়। ৪ নাম্বার, দুনিয়ার মুহে ডুবে যাওয়ার কারণেও আমাদের ঈমান দুর্বল হয়। ৫ নাম্বার, বদ্দিন, মুনাফিক অথবা কাফির শাসকদের সাথে চলাফেরা করার কারণেও ঈমান দুর্বল হয়। ৬ নাম্বার, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুমানো এবং অতিরিক্ত রাত্রি জাগরণ করার কারণেও ঈমান দুর্বল হয়। ৭ নাম্বার, ধন সম্পদ এবং স্ত্রী সন্তান নিয়ে মেতে থাকার কারণেও ঈমান দুর্বল হয়। ৮ নাম্বার, দীর্ঘদিন নিজেকে ঈমানি পরিবেশ থেকে দূরে রাখার কারণেও আমাদের ঈমান দুর্বল হয়। ৯ নাম্বার, শরীয়তের যথেষ্ট পরিমাণে ইলম না থাকা এবং ইসলামী বইপত্র থেকে নিজেকে দূরে রাখার কারণেও আমাদের ঈমান দুর্বল হয়। ১০ নম্বর, সৎ ব্যক্তি এবং অনুসরণযোগ্য আলেমদের থেকে নিজেকে দূরে রাখার কারণেও আমাদের ঈমান দুর্বল হয়। এগুলো হলো ঈমান দুর্বল হওয়ার অন্যতম কারণসমূহের মধ্যে কিছু। ইনশাআল্লাহ আগামী পর্বে আমাদের ঈমানের দুর্বলতা দূর করার বা তার প্রতিকারসমূহ নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।